কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো আজকের ব্লগটি আমি সকালে নাস্তা থেকে শুরু করেছি। তো আজকে সকালের নাস্তায় এখানে রুটি ছেঁকে নিয়েছি, ডিম পোচ করে নিয়েছি আর এখানে আমার পছন্দের একটা আম কেটে নিয়েছি আর রং চা করে নিয়েছি। তো এগুলো দিয়েই কিন্তু আজকে সকালের নাস্তাটা হয়ে যাবে। আর আমার কাছে আসলে সিম্পলভাবে সকালের নাস্তাটা করতেই অনেক বেশি ভালো লাগে। যদিও আলু ভাজি আমি অত বেশি পছন্দ করি না, যার কারণে আর কি দেখা যায় সকালবেলা ভাজি বা কোনো সবজি এরকম আসলে এগুলো আর আমি করি না। তো যাই হোক এখানে সকালে নাস্তা খেয়ে তারপরে চলে এসেছি সংসারের কাজকর্মে। তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন। বাসাবাড়ি পরিষ্কার পরিপাটি রাখার সেরা 10টি টিপস আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো আসলে বাসাবাড়ি আমি মনে করি পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। আর পরিষ্কার থাকতে সবাই অনেক বেশি পছন্দ করি। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজে পরিষ্কার করতে মানে থাকতেন এবং কি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে অনেক বেশি পছন্দ করতেন। তো যাই হোক, তো ভিডিওর প্রথম যে টিপসটা সেটা হচ্ছে বাসাবাড়ি যদি সবসময় পরিষ্কার পরিপাটি রাখতে চান তাহলে অবশ্যই প্রতি মাসে ১৫ দিন পরে পরে একবার হলো বাসার যত ঝুল আছে সব কিছুই কিন্তু পরিষ্কার পরিপাটি রাখার ঝুল ঝেড়ে নেওয়ার চেষ্টা করবেন। আর প্রতি মাসে ১৫ দিন পরে যদি না পারেন প্রতি মাসে একবার হলো বাসার যত ঝুল আছে মাকড়সার আঁশ এগুলো আর কি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবেন। তারপরে চলে আসি ২ নাম্বার যে টিপসটা। সবচেয়ে বড় ইম্পোর্ট্যান্ট হচ্ছে আসলে আমি মনে করি কি বেডশিট চেঞ্জ করা। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা তো দেখা যায় যে সপ্তাহের মধ্যে ২-১ দিন বেডশিট চেঞ্জ করতে হয়। আর যাদের বাচ্চা নেই, বড় হয়ে গিয়েছে তাদেরও কিন্তু দেখবেন বেশি দিন গেলে কিন্তু বা একই বিছানায় বেডশিট থাকলে ভালো লাগে না বা একই বিছানায় যদি ওই ময়লা বেডশিটে ঘুমাতে ভালো লাগে না। যার কারণে আমি মনে করি কি যাদের ছোট বাচ্চা আছে তারা অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে ২ বার বেডশিট চেঞ্জ করতে। আর যাদের বাসায় বড় বাচ্চা আছে বা বাচ্চা নেই তারা সবসময় সপ্তাহে একবার করে হলো বাসার যত বেডশিট আছে সব কিছু চেঞ্জ করে পরিষ্কার করে দিবেন। তারপরে ৩ নাম্বার যে টিপসটা সেটা হলো বাসার যত ফার্নিচার আছে বা দেখা গিয়েছে খাটের উপরের অংশ, খাটের সামনের অংশ বা বাসার যত কাঠের ফার্নিচার বলেন যা কিছু থাকুক না কেন আমাদের সবার বাসাতে কিন্তু কম বেশি ফার্নিচার থাকে। আমি মনে করি কি প্রতি মাসে যদি প্রতি সপ্তাহে প্রতিদিন যদি আপনি না পারেন প্রতি সপ্তাহে একবার হলো আপনার বাসার যত ফার্নিচার আছে সেগুলো কিন্তু প্রতি সপ্তাহে একবার হলো মুছে রাখার চেষ্টা করবেন। এতে করে কিন্তু ধুলাবালি কম জমা হয় আর অন্য দিক দিয়ে কিন্তু দেখা যায় যে যাদের ময়লা থেকে অ্যালার্জির সমস্যা হয় ওই জিনিস থেকে কিন্তু আমরা বিরত থাকতে পারি। ৪ নম্বরে যে টিপসটা সেটা হলো বাচ্চারা লেখাপড়া করার পর কিন্তু দেখবেন অনেক বাচ্চারাই বই খাতা এলোমেলো করে কিন্তু চলে যায় স্কুলে বা প্রাইভেটে। তো আমাদের মায়েদের দায়িত্ব কর্তব্য হচ্ছে তাদের বই খাতা কলম সব কিছু কিন্তু গুছিয়ে পরিপাটি করে রাখা। আর একটা টেবিল যদি গুছানো পরিপাটি থাকে তখন দেখবেন বাচ্চাদের পড়াশোনার মধ্যে কিন্তু অনেক বেশি মন বসে। আর ওদের কিন্তু মন মানসিকতাও অনেকটা ভালো থাকে। পড়ার টেবিল যদি এলোমেলো থাকে তাহলে দেখবেন বাচ্চারা লেখাপড়া করতেও অত বেশি মনোযোগী হয় না। তো আমি মনে করি কি প্রতিদিনই একবার করে হলো বাচ্চাদের পড়ার টেবিলটা ঠিক আছে কিনা, বাচ্চাদের বই খাতাগুলো ঠিক আছে কিনা ওইগুলা দেখে শুনে সব গার্ডিয়ানদেরই উচিত প্রতিদিন একবার হলো বাচ্চাদের টেবিলটা গুছিয়ে দেয়া। যাদের বাচ্চা ছোট আর কি, আর যারা বড় হয়ে গিয়েছে তাদের তো নিজেরার কাজ নিজেরাই করতে পারে। ৫ নম্বরে যে টিপসটা বাসার যত ময়লা কাপড় আছে প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন। এতে করে ওটা কিন্তু বাসার মধ্যে ময়লা কাপড় জমার কোনো চান্স থাকে না। আমি কিন্তু দেখেন আজকে কিন্তু বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আর আমি কিন্তু প্রতি সপ্তাহে একবার করে বেডশিট চেঞ্জ করার চেষ্টা করি। আর আমার যেহেতু অত ছোট বেবি নেই, আমার বাচ্চাটা মাশাআল্লাহ ৩.৫ বছর হয়ে গিয়েছে, যার কারণে দেখা যায় সপ্তাহের মধ্যে একবারই কিন্তু আমার বেডশিট চেঞ্জ করলে হয়। তো আজকে যেহেতু বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি এখানে আর কি বেডশিটটার সাথে সাথেই কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে কিন্তু ময়লা কাপড় সাথে সাথে ধুয়ে ফেলতে পারেন। এতে করেও কিন্তু ঘর বাড়ি দেখবেন অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তারপরে ৬ নাম্বার যে টিপসটা, এই যে দেখেন পাপোশটা আমি নিয়ে গিয়েছি। সবসময় চেষ্টা করবেন প্রতি সপ্তাহে যদি না পারেন ১৫ দিন পর পর হলো বাসার যত পাপোশ আছে সব কিছু কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখার জন্য। ৭ নাম্বার যে টিপসটা দেখেন আমাদের বাসায় সবার বাসায় কিন্তু এরকম আর্টিফিশিয়াল ফুল, লতাপাতা আমরা দিয়ে সাজিয়ে রাখি। আর এগুলোতে দেখবেন অনেক বেশি ধুলাবালি, ময়লা জমা হয়ে থাকে। তা আমরা যদি প্রতি
প্রতি সপ্তাহে বা 15 দিন পর পর যদি না পারি, প্রতি মাসে একবার হলেও সবসময় চেষ্টা করবেন এরকম আর্টিফিশিয়াল ফুল গাছ সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখতে। এতে করে কিন্তু ঘরের সৌন্দর্যও বাড়ে, অন্যদিক দিয়ে কিন্তু বাসা বাড়ি সবসময় পরিষ্কার পরিপাটি থাকে, গুছানো থাকে। তো আজকে কিন্তু এই ফুলের টবটাকে আমি হুইলের পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে কিন্তু ধুয়ে দিয়েছি। তা আরও অনেকগুলো আর্টিফিশিয়াল ফুল গাছে মানে ধুয়ে দিয়েছি। আসলে এখন যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, বাইরে কিন্তু কোনো প্রকার রোদ নেই, তারপরেও কিন্তু এগুলা ধুয়ে ফ্যানের বাতাসের মধ্যে আমি দিয়ে দেব। খুব অনায়াসেই কিন্তু দেখা গিয়েছে যে শুকিয়ে যাবে। তা আপনারা কিন্তু চাইলে প্রতি সপ্তাহে যদি না পারেন 15 দিন পর পর বা মাসে একবার হলেও আপনাদের বাসার যত আর্টিফিশিয়াল ফুল আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা ধুয়ে রাখার চেষ্টা করবেন। 7 নম্বরে যে টিপসটা সেটা হলো, দেখেন সবার বাসায় কিন্তু ছোট থেকে বড় যে সকল বাচ্চা বা বড় বলেন সবাই কিন্তু গোসলের পর বিকেলবেলা কিন্তু দেখবেন অনেক বেশি কাপড় চোপড় জমা হয়ে যায়। তো আমরা যদি দিনের একটা বাসাকে পরিপাটি আর গোছানো দেখাতে কিন্তু কাপড় চোপড়ের কোনো জুড়ি নেই। আমরা যদি প্রতিদিনের কাপড় চোপড় বা প্রতিদিনের গোসল করার পর যেই কাপড়গুলো ছাদে বা বারান্দায় শুকাতে দিই, ওইগুলা যদি প্রতিদিনই সাথে সঙ্গে যদি গুছিয়ে রেখে দিই বা জায়গার জিনিস জায়গায় রেখে দিই বা দেখা যায় গুছিয়ে যদি ওয়ার্ডরোবের মধ্যে রেখে দিই, তাও দেখবেন বাসাবাড়িটা কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বা গুছানো থাকে। একটা ঘরকে গুছানো বা পরিপাটি দেখাতে আসলে বেশি কোনো কিছু প্রয়োজন হয় না। একমাত্র আপনার যদি বিছানাটা গোছানো থাকে, বেডশিটটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কাপড় চোপড় যদি গোছানো থাকে, তাহলে কিন্তু আপনার বাসাটা 90% কিন্তু গোছানো বা পরিপাটি দেখাবে। তারপরে যে চলে আসি 8 নাম্বার যে টিপসটা, সবার বাসায় কিন্তু যারা কম বেশি আমরা সেলাই কাজ জানি, অনেকেরই দেখবেন সুতা এদিকে সেদিকে ছিটিয়ে থাকে। আমি মনে করি কি এই সুতাগুলাকে আমরা এদিকে সেদিকে না ফেলে আমরা যদি এরকম একটা বক্স নিয়ে নেই, আর এই বক্সের মধ্যে যদি সুতা বা দেখা গিয়েছে অনেক সময় যে ওই কাটার মেশিন কিন্তু আমরা নখ কাটার জন্য পাই না। কোথা থেকে কোথায় যে হারিয়ে যায় বলতে পারি না। এগুলোও যদি এরকম একটা বক্সের মধ্যে রেখে দেন, তাও কিন্তু অনেক বেশি উপকারে আসে বা অনেক বেশি কাজে লাগে। তারপরে চলে আসি 9 নাম্বার যে টিপসটা। দেখা গিয়েছে যে সবাই কিন্তু আমরা গুছানো গাছানো পরিপাটি পরিষ্কার থাকতে অনেক বেশি পছন্দ করি। আমাদের যাদের বাসায় ছোট বেবি আছে তারা কিন্তু দেখবেন অনেক সময় ছোট বাচ্চারা কিন্তু নিচে বসে অনেক খেলাধুলা করে, আর নিচ থেকে কিন্তু জীবাণু থেকে কিন্তু অনেক বেশি ধুলাবালি থেকে কিন্তু বাচ্চাদের অনেক রকমের রোগ জীবাণু ছড়ায় বা অসুখ বিসুখ হওয়ার মানে চান্স থাকে। তো যাদের বাসায় ছোট বেবি আছে তারা কিন্তু চেষ্টা করবেন প্রতিদিন স্যাভলন দিয়ে প্রতিদিন একবার হলেও মানে বাসাটাকে মুছে রাখার জন্য। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার বাসাটাকে প্রতিদিন একবার হলেও মুছে পরিষ্কার করে রাখার জন্য। কারণ আমার মেয়েটা অনেকটাই ছোট, অনেক সময় কিন্তু ও নিচে বসে খেলাধুলা করে বা নিচে বসে অনেক কিছু করে। তো যার কারণে দেখা যায় আমাকে সবসময় কিন্তু আমার ফ্লোরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। একদিক দিয়ে দেখা গিয়েছে যে বাচ্চাদের শরীরের কথা চিন্তা করেও পরিষ্কার রাখতে হয়, অন্যদিক দিয়ে দেখা যায় বাসাবাড়ি পরিষ্কার গোছানো পরিপাটি দেখাতেও কিন্তু প্রতিদিন ঘর মোছার কোনো বিকল্প নেই। সবাই চেষ্টা করি একবার হলো যেন ঘরটাকে মুছে রাখতে পারি, পরিষ্কার করে রাখতে পারি। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু দেখবেন মানসিক একটা শান্তি লাগে, দৈহিক একটা শান্তি লাগে। সারাদিন যতই কাজ করেন না কেন, কাজের শেষে যখন আপনার বাসাটা পরিষ্কার পরিপাটি গোছানো থাকবে, দেখবেন আপনার সব দিক দিয়ে কিন্তু আপনার অনেক বেশি নিজেকে সুখী মনে হবে বা নিজেকে অনেক বেশি ভালো লাগবে। দেখবেন একটা সময় যখন অসুস্থ হয়ে পড়ে থাকবেন, বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন না, তখন দেখবেন নিজের কাছেও অনেক বেশি খারাপ লাগে। তখন দেখবেন অসুস্থ শরীর নিয়েও মন চায় যে না, নিজের বাসাটাকে একটু গুছানো বা পরিপাটি রাখি। কারণ নিজেকে সুস্থ রাখতে হলেও অবশ্যই বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অবশ্যই জরুরি। তো আমরা সবাই চেষ্টা করব সবসময় বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এতে করে কিন্তু আমরা সারাদিন যতই ক্লান্ত হই না কেন, দিন শেষে কিন্তু একটা মানসিক শান্তি আমাদের মাঝে কাজ করবেই। তো আমিও সবসময় চেষ্টা করি আমার বাসাটাকে সবসময় আমার যা আছে তাই আর কি সবসময় গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রাখার জন্য। আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাসা কিন্তু সবার কাছেই অনেক বেশি ভালো লাগে। তারপর চলে আসি যে 10 নাম্বার যে টিপসটা, সেটা হলো আমাদের সবার বাসায় কিন্তু কম বেশি বাজার সদাই আনাই হয়। বাজার সদাইগুলো যদি এনে আমরা এইভাবে রেখে দিই, তাহলে কিন্তু দেখবেন বাসা বাড়িটা অনেকটাই অপরিষ্কার দেখা যায় বা নোংরা দেখা যায়। তো আমি মনে করি কি বাজার থেকে আমরা যাই আনি না কেন, তা যদি সঙ্গে সাথে এনে জায়গার জিনিসগুলো জায়গায় রেখে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি, তাও কিন্তু বাসাটাকে সবসময় গুছানো পরিপাটি দেখা যায়। এই যে দেখেন আমি কিন্তু বাজার নিয়ে এসেছিলাম, তো বাজারগুলো দেখলাম যে কি একটা অবস্থা
বস্তা হয়ে আছে। তার জন্য ভাবলাম যে না, বাজারগুলো সাথে সাথেই গুছিয়ে নেই। তার কারণে আর কি এখানে আমি পেঁয়াজ নিয়ে এসেছিলাম 5 কেজি। পেঁয়াজগুলো পেঁয়াজের ঝুড়িতে রেখে দিয়েছি। তারপরে এখানে এই যে আলু নিয়ে এসেছি, কাঁচা কিছু সবজি নিয়ে এসেছিলাম, কাঁচামরিচ নিয়ে এসেছিলাম। এগুলোও কিন্তু সঙ্গে সঙ্গে সব কিছু গুছিয়ে পরিপাটি করে রেখে দেব। আর দেখবেন একটা যদি বাজার সঙ্গে সঙ্গে যদি গুছানো হয়ে যায় বা জায়গার জিনিস যদি আমরা জায়গায়ও রেখে দিই, তাও কিন্তু দেখবেন আপনার বাসাটা এত বেশি অগোছালো মনে হবে না। তো আমি কি করি, সবসময় বাজার থেকে আসার পর সঙ্গে সঙ্গে যা কিছু আনি না কেন তা সব সময় জায়গার জিনিস জায়গায় জায়গায় রেখে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখতে চেষ্টা করি। আর এভাবে করে রাখলে দেখবেন আপনার বাসাটা অনেকটাই গোছানো দেখাবে। তো এই যে দেখেন আমি আলুগুলো কিন্তু আলুর জায়গায় নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো পেঁয়াজের জায়গায় নিয়ে নিয়েছি। এখন এগুলো কিন্তু আমি খাটের নিচে আর কি রেখে দেব। আর এখান থেকে কিন্তু যখন আমি ব্যবহার করব তখন কিন্তু অনেকটাই আসলে এগুলো ভালো থাকবে। একদিক দিয়ে দেখা যায় যে 2 কাজ হয়ে যায়। একদিক দিয়ে বাসাটাও কিন্তু অনেক বেশি গুছানো পরিপাটি দেখাবে, আর অন্য দিক দিয়ে কিন্তু মানে এই যে বাজারগুলো কিন্তু অনেক বেশি ভালো থাকবে। তো আপনারাও সবসময় চেষ্টা করবেন বাজার থেকে যাই আনেন না কেন তার সঙ্গে সঙ্গে আর কি গুছিয়ে রেখে দিতে, জায়গা জিনিস জায়গায় রেখে দিতে। দেখবেন এতে করে আপনাদের বাসাটাও কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বা গুছানো দেখাবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু 10টি টিপসে সেরা মানে বাসাবাড়ি পরিষ্কার রাখার 10টি টিপসে কিন্তু আমি শেয়ার করেছি। আশা করি এই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের বাসাবাড়ি কিন্তু সবসময় গোছানো পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবেন নিজেকেও কিন্তু সকল কাজের মাঝে যতই ব্যস্ত থাকেন না কেন অনেক রকম নিজের মাঝেও একটা অন্যরকম শান্তি বা মানসিক শান্তি কাজ করে। যার কারণে আমি প্রতিদিনের কাজ প্রতিদিনই করার চেষ্টা করি বা প্রতিদিনের মানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ প্রতিদিনই করে ফেলি। এতে করে কিন্তু আমার সংসারের কাজগুলো জমা হয়ে থাকে না। যেহেতু আমরা মধ্যবিত্ত, হেল্পিং হ্যান্ড খালা দিয়ে কাজ করে না, নিজের কাজগুলো নিজেরাই করি। তার কারণে আমি প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলি। এতে করে দেখা যায় একসাথে সব কাজ জমা হয়ে থাকে না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে সংসারে অনেক কাজ গুছিয়ে তারপর চলে এসেছিলাম রান্না করতে। এখানে আজকে রান্না এই তো মুরগির হাত পা গিলা কলিজা এইগুলো রান্না করছিলাম, আর একটা পুঁইশাক পাতা দিয়ে আর কি ভর্তা করব। কারণ পুঁইশাক পাতা দিয়ে ভর্তা করলে আমার অনেক বেশি ভালো লাগে বা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। আর এখানে মুরগির হাত পা আর কি রান্না করে নিচ্ছিলাম, আর তরকারির কালারটা এত বেশি সুন্দর হয়েছিল। তো যাই হোক, আমি আশা করি আজকের ভিডিও সবগুলো টিপস আপনাদের জীবনে অনেক বেশি উপকারে আসবে। আজকের ভিডিওটা কিন্তু এডিট থেকে শুরু করে ভয়েস এবং আপলোড সব কিছুই কিন্তু আমি আমার শ্বশুর বাড়ি থেকে দিচ্ছি। আমি এক জরুরি প্রয়োজনে আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি। কারণ সবাই জানেন বন্যার মধ্যে কিন্তু বা বৃষ্টির মধ্যে অনেকেরই কিন্তু অনেক কিছু ক্ষতি হয়েছে। তো আমারও কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে, বাড়ি ভেঙে গিয়েছে। তো এগুলো ঠিক করার জন্য আর কি গ্রামের বাড়িতে এসেছি, যার কারণে কালকে ভিডিও দিতে পারিনি। তো আজকে আর কি কালকের ভিডিওটা দিলাম। তো আসলে আমি মনে করি আমার মিষ্টি আপুরা কিন্তু যতই কষ্ট হোক আমার ভিডিওগুলো দেখে নেবেন। তো যাই হোক, এখানে আর কি পুঁইশাক পাতা দিয়ে এই যে বাঁশপাতা মানে শীতল শুটকি বলে ওইগুলা দিয়ে আর কি ভর্তাটা বানিয়ে নিচ্ছিলাম। আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।